বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান অবস্থা নিয়ে আজ নতুন করে প্রশ্ন উঠেছে। ঢাকায় একটি বিদ্যালয়ের উপর ভেঙে পড়া একটি যুদ্ধবিমান যেন গোটা জাতিকে নড়িয়ে দিয়েছে। প্রাণ হারিয়েছে নিরীহ শিক্ষার্থী, আহত শতাধিক। কিন্তু এটা কি নিছক একটি দুর্ঘটনা, নাকি দীর্ঘদিন ধরে টিকে থাকা পুরনো অকার্যকর এক যুদ্ধবিমানের ভয়ঙ্কর ফল? আজ আমরা জানব কেন চীনা F-7 যুদ্ধবিমান এখন বাংলাদেশের জন্য মৃত্যুঘাত, এবং কেন এটি অবিলম্বে অবসরে পাঠানো উচিত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। F-7 যুদ্ধবিমান নামটি শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে একটি পুরনো পাতলা কাঠামোর ফাইটার জেট, যেটি বহু বছর ধরে বাংলাদেশের আকাশে উঠছে। এই বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়ন 1950-এর দশকে MiG-21-এর কপি। চীন এটি বানিয়ে দেয় নানা উন্নয়নশীল দেশে। বাংলাদেশ এই বিমানগুলো সংগ্রহ করেছিল 1989 সাল থেকে ধাপে ধাপে। সর্বশেষ সংস্করণ FT-7 বিজে এসেছিল 2013 সালে। কিন্তু মূল কাঠামো, ইঞ্জিন ও প্রযুক্তি পায় সেম পুরনো মডেলে রয়ে গেছে। এটা অনেকটা জেলাও সেই কদুর মতোই। প্রথমত, প্রযুক্তিগত দিক থেকে এই বিমান সম্পূর্ণ পুরনো। এয়ার টু এয়ার কম্ব্যাটের সীমিত সক্ষমতা, কম পাল্লার মিসাইল ব্যবহার এবং পুরনো রাডার সিস্টেম এখনকার আধুনিক যুদ্ধক্ষেত্রে পায় অচল। এর কোনো AES রাডার নেই, BBR মিসাইল ফায়ার করার ক্ষমতা। সামান্য একটি জ্যামিং সিগন্যালেই এটি অন্ধ হয়ে যেতে পারে। আপনি যখন ভারতের রাফাল বা পাকিস্তানের F-70 ব্লক 3 এর মতো বিমানের কথা শুনেন, তখন বুঝতে পারেন F-7 তাদের কাছে কতটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশে বর্তমানে প্রায় 30টির মতো F-7 বিমান চালু রয়েছে, যদিও এগুলোর মধ্যে বেশিরভাগই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এই যুদ্ধবিমান কেবল সীমিত পেট্রোল মিশন বা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। অথচ যখন এই বিমান আকাশে ওড়ে, তখন সেটি হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষার নয়, বরং জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সম্প্রতি ঢাকায় যে দুর্ঘটনা ঘটেছে, এটি তারই বাস্তব প্রমাণ। জুলাই 2025 ঢাকার আকাশে রুটিন ফ্লাইটে উড়তে যাওয়া একটি FT-7 বিজে বিমান কিছুক্ষণ পরে কারিগরি ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলট শেষ মুহূর্তে প্যারাশুটে ঝাঁপ দেন, কিন্তু নিচুস্ততার কারণে সেটিও কাজে আসেনি। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারায় প্রায় 31 জন। এটি ছিল বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। সেই থেকে প্রশ্ন উঠেছে, F-7 কি বাংলাদেশ এখনও ব্যবহার করবে? এই বিমান শুধু প্রযুক্তিভাবে অপ্রাসঙ্গিক নয়, এটি একটি উড়ন্ত কফিন। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকেরা MiG-21-কে ফ্লাইং কফিন বলেই ডাকতেন। ভারত নিজেও এই বিমানগুলো অবসরে পাঠিয়েছে। পাকিস্তান আর মিয়ানমার ইতিমধ্যে 4.5 জেনারেশনের F-70 বা Su-30 এর মতো বিমান চালু করেছে। অথচ বাংলাদেশ এখনও এই পুরনো দ্বিতীয় প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা করতে চাচ্ছে। আকাশ প্রতিরক্ষা শুধু যুদ্ধবিমান নয়, দরকার শক্তিশালী SAM বা সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা, রাডার কভারেজ এবং EAWC সিস্টেম। ভারত ইতিমধ্যে S-400 এর মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। পাকিস্তানের হাতে রয়েছে HQ-9 এবং LY-18 এর মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অথচ বাংলাদেশ এখন পর্যন্ত লং রেঞ্জ SAM সিস্টেম নেই। FM-19 এবং RBS-70 এর মতো সর্বপাল্লার অস্ত্রেই ভরসা, এবং সে কারণে F-7কে প্রধান লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যা বর্তমান বাস্তবতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, বাংলাদেশের এই বিমানগুলোর অবসরের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হলো বাজেট। আধুনিক যুদ্ধবিমান যেমন J-10T, রাফাইল এবং গ্রিপেন কিনতে কোটি কোটি ডলার খরচ হয়। কিন্তু প্রশ্ন হলো, একটি মাত্র দুর্ঘটনা যদি 30 জন শিক্ষার্থীর জীবন চলে যায়, তাহলে এর মূল্য কত টাকা? দেশের নিরাপত্তা ব্যবস্থার মান বাড়াতে না পারলে এর চেয়েও বড় ক্ষতির সামনে আসতে পারে। বন্ধুরা, এই পরিস্থিতিতে কি করা উচিত? প্রথমত, F-7 সিরিজকে দ্রুত অবসরে পাঠাতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের উচিত 4.5 জেনারেশনের মাল্টিরোল যুদ্ধবিমান কেনা, যেমন J-10C বা JF-70 ব্লক 3। তৃতীয়ত, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে। চতুর্থত, প্রতিরক্ষা বাজেট ও পরিকল্পনা 21শ শতাব্দীর বাস্তবতায় উন্নীত করতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কেবল কাগজে নয়, বাস্তবেও শক্তিশালী হতে হবে। কারণ ভবিষ্যৎ যুদ্ধ হবে প্রযুক্তিতে, BBR সিস্টেমে, রাডার এবং তথ্য নিয়ন্ত্রিত ব্যাটলফিল্ডে। সেখানে F-7 এর মতো যুদ্ধবিমানের কোনো স্থান নেই।
এটি কেবল আমাদের পাইলটদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও হুমকির মুখে ফেলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই বিষয়ে আপনার কোনো নিজস্ব মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।